আসসালামু আলাইকুম। মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো রেসিপি নিয়ে। এই যে দেখেন আমার হাতে কি বরবটি আর হচ্ছে তরল সিম, এইগুলার অনেকে আবার মৌসিমও বলেন। তো এই বরবটি আর তরল সিম দিয়ে আমি এই দুইটা সবজি দিয়ে আলাদা আলাদাভাবে খুব মজার ভর্তা করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা গ্রামের মানুষ যেভাবে এইগুলা দিয়ে ভর্তা করি ঠিক ওইভাবে একদম সহজভাবে দুর্দান্ত মজাদার ভর্তা করে দেখাবো। তাহলে চলেন যাই ভর্তাটা বানিয়ে নিই। ভর্তা বানানোর জন্য বরবটিটা কেটে নিই। বরবটি কেটে নিলাম, এখন তরল সিমটা কেটে নিই। সিম বরবটি খুব ভালোভাবে ধুয়ে নিব। সবজি কাটতে কাটতেই দেখলাম আব্বা হাটে থেকে এলো। আজকে মঙ্গলবার, আমাদের এই জায়গায় হাট হয়। হাটের মধ্যে তো বেহাতি আনে। এই যে মজার মজার জিনিসগুলো দেখতেছেন আপনারা, এইগুলো হইতেছে আমাদের এলাকায় আমরা সবাই এগুলো বেহাতি বলি। এই দেখেন আমার খুব পছন্দের এই টানাটা, অনেক মজা কিন্তু। আর এই যে আমার পছন্দের সাদা চানাচুর। রান্নার মাঝখানে কি দেখাইলাম আপনারা আবার বিরক্ত হন না, কারণ এগুলো তো আমাদের বাড়িতে প্রতি মঙ্গলবারে সিম আর বরবটির তেলে সিদ্ধ করে নিই। কড়াইয়ে পানি দিয়ে দিব। বরবটি আর সিম দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিই। বরবটি সিম সিদ্ধ হইতে থাক, ততক্ষণে তেলে আমি পেঁয়াজ রসুন ছিলে আনি। সিম বরবটি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। সবকিছু দিলে ভালোভাবে ভেজা নেই, কড়াই দিয়ে দিব সরিষার তেল। কড়াই দিয়ে দিব তরল সিম। সিম ভাজা শেষ, নামিয়ে নিব।
দিয়ে দিব বরবটি, বরবটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নিচ্ছে, এখন নামিয়ে নিব। রসুন, রসুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। কাঁচামরিচ, কাঁচামরিচ ভাজা নিচ্ছে, এখন নামিয়ে নিব। কাঁচামরিচ তো ফুটে, ক্যামেরাম্যান দৌড় দিয়ে দূরে চলে গেছে। কাঁচামরিচ ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আপনারাও কাঁচামরিচটা খুব সাবধানে ভাজবেন, আর ডরে স্নেহ ভাজা শেষ। শুকনা মরিচ, শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। দিয়ে দিব কালো জিরে, জিরে খুব একটা ভাজবেন না, তিতা লাগবে। এখন আমি নামিয়ে নিব। প্রথমে আমি তাহলে বরবটির ভর্তাটা বানিয়ে নিই। কাঁচামরিচ আর শুকনা মরিচ, লবণ, ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন উঠে নিব। ভর্তা বানানো শেষ, উঠে নিব। সিমের ভর্তাটা বানিয়ে নিব। লবণ, কালো জিরে, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, সিমের ভর্তা বানানো শেষ, উঠে নেই। হয়ে গেল আমার মজার দুইটি ভর্তা।
পাটাই বেটে ভর্তা বানানো মানেই তো পাটাই খাওয়া। আজকে আমি পাটাই খাবো। এটা হলো সিমের ভর্তা, এটা হলো বরবটির ভর্তা। প্রথমে আমি বরবটির ভর্তা খাবো, খেয়ে দেখি কেমন লাগে। খুব মজা হয়েছে বরবটির ভর্তাটা। এখন সিমের ভর্তাটা খেয়ে। খুব মজা হয়েছে সিমের ভর্তাটা। দুইটা ভর্তার মধ্যে কিন্তু সিমের ভর্তাটা বেশি ভালো লাগতেছে খেতে। আসলে পাটায় ভাত মাখালে না অন্যরকম একটা স্বাদ হয়। সত্যি খুব মজা হয়েছে দুইটি ভর্তায়। আপনারা এইভাবে বাড়িতে বানাই দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিডি থেকে দেখতেছেন তারা আমার পেজে লাইক ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মিমি কিচেন উইথ ব্লেস ফুড থেকে দেখতেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।